আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএনএ সার্টিফিকেশনে গত ক্লাসে পড়তেছিলাম আইপি সার্ভিস সেকশনের চ্যাপ্টার 12 মিসেলেনিয়াস আইপি সার্ভিসেস। আজকে আমরা পড়বো হচ্ছে সেকশন দ্যাট মিনস হচ্ছে পার্ট 4 আর কি। পার্ট 4 হচ্ছে আমরা এখানে নেটওয়ার্ক আর্কিটেকচার নিয়ে কথা বলা হবে আর কি। তো ফার্স্ট আমরা চ্যাপ্টার 13 যেটা পাচ্ছি ল্যান আর্কিটেকচার, লোকাল এরিয়া নেটওয়ার্ক আর্কিটেকচারটা কেমন হবে আর কি, কিভাবে আমরা প্ল্যান করব ওই জিনিসটা আজকে আমরা আলোচনা করবো আর কি। ল্যান আর্কিটেকচার, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কের এখানে দেখা যাচ্ছে যে কি হতে পারে যে 2 টায়ার হতে পারে, এটা 3 টায়ার হতে পারে। যদি স্মল অফিস হোম অফিস হয় তাহলে এক ধরনের হবে আর কি। তারপরে পিওই, পাওয়ার ওভার ইথারনেট, যেমন আমরা যে আইপি ক্যামেরা, তারপরে হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, কিছু কিছু ডিভাইস আছে যে ইথারনেটের থ্রুতে আমরা পাওয়ার ডেলিভারি করতে পারি সুইচ থেকে। হ্যাঁ, ওগুলোকে আমরা বলি হচ্ছে পিওই, মানে পাওয়ার ওভার ইথারনেট। পাওয়ারটা ইথারনেটের ভিতর দিয়ে ট্রান্সফার করতেছে আর কি উইথ ইন্টারনেট সিগন্যাল। অ্যানালাইজিং ক্যাম্পাস ল্যান টপোলজি, আমাদের এখানে প্রথমে যেটা ডিজাইন বলা হয় হচ্ছে একটা বলে 2 টায়ার ক্যাম্পাস ডিজাইন। 2 টায়ার মিনস হচ্ছে যে এখানে আমাদের ডিস্ট্রিবিউশন এবং কোর এই দুটাকে কম্বাইন করে একটা লেয়ার কনসিডার করা হয়, আর অ্যাক্সেস লেয়ার থাকে। টপোলজিটা এরকম আর কি। আমার এখানে দুইটা রাউটার এখানে ওয়্যারলেস বা আইএসপি এর সাথে কানেক্টেড। এখন ল্যান সাইড যেটা, ল্যান সাইডে হচ্ছে আমরা এখানে এই যে ডিস্ট্রিবিউশন 1, এটা দিছি হচ্ছে ডিস্ট্রিবিউশন 2। তাহলে দুইটা ডিস্ট্রিবিউশন সুইচ এখানে কনসিডার করছি। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন লেয়ার। তো এইখানে আমরা ডিভাইস গুলো কানেক্ট করছি, এন্ড ডিভাইস গুলো, যেমন এখানে পিসি হতে পারে, ল্যাপটপ হতে পারে, এপি হতে পারে, প্রিন্টার হতে পারে, আইপি ফোন হতে পারে, আইপি ক্যামেরা হতে পারে। অ্যাক্সেস ডিভাইসের সাথে যে এন্ড ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে, এটা হচ্ছে একটা লেয়ার, দ্যাট ইজ অ্যাক্সেস লেয়ার। তাহলে এখানে দুইটা লেয়ারে কনভার্ট করা হয়েছে, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেয়ার, একটা হচ্ছে অ্যাক্সেস লেয়ার। তো এই জন্য বলতেছি হচ্ছে 2 টায়ার বা 2 লেয়ার। তো কম্পারেটিভলি এখানে যখন আমরা এই টাইপের ডিজাইন করব তখন যেমন এখানে 2x10G, এটা হচ্ছে গিগাবিট ইথারনেট। আর এটা কনসিডার করা হয়েছে 10/100/1000, যে কোনোটা হতে পারে। তার মানে হচ্ছে সহজ কথা হচ্ছে ডিস্ট্রিবিউশন লেভেলের যে ডিভাইস গুলো থাকবে এগুলো হায়ার মডেল থাকবে এবং হাই ক্যাপাসিটি ডেলিভার করতে পারবে। আর অ্যাক্সেস সুইচ গুলো হচ্ছে ডিপেন্ড করবে যে অ্যাক্সেস নাম্বার অফ অ্যাক্সেস ডিভাইসের উপরে, ওইটা রিকোয়ারমেন্টের উপরে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা টু টায়ার ডিজাইনের যে মাল্টিপল টপোলজি যেটা পাওয়া যায়, যে স্টার টপোলজি, এই টপোলজি গুলো আমরা, এটা হচ্ছে মেশ টপোলজি, ফুল মেশ, সবাই সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আসবো হচ্ছে 3 টায়ার ক্যাম্পাস ডিজাইন। তার মানে হচ্ছে এখানে 3 টায়ার বলতে যেটা বোঝানো হচ্ছে যে 3টা লেয়ার কনসিডার করা হবে। 3টা লেয়ার কনসিডার করা হবে, যেমন এখানে দেখানো হয়েছে কি বিল্ডিং 1 ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে কি অ্যাক্সেস। আর একটা বিল্ডিং, ইন্টারকানেক্টেড বিল্ডিং বলুন, ডিস্ট্রিবিউশন দেন অ্যাক্সেস। সেপারেট বিল্ডিং, এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অ্যাক্সেস। এটা আগের মতোই 2 টায়ার, ডিফারেন্ট লোকেশনে, 2 টায়ার ডিফারেন্ট লোকেশন। এখন এই ডিফারেন্ট লোকেশন, দ্যাট মিনস বিল্ডিং 1, বিল্ডিং 2 বা আদার্স যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং 3, এগুলোকে কানেক্ট করার জন্য আমরা কি করতেছি, একটা কোর ডিভাইস, মাল্টিপল কোর ডিভাইস, প্রাইমারি সেকেন্ডারি আর কি, মাল্টিপল কোর ডিভাইস এখানে কনসিডার করতেছি। তখন এখানে আমাদের লেয়ার হচ্ছে তিনটা, তিনটা লেয়ার, অ্যাক্সেস, ডিস্ট্রিবিউশন, কোর। তো এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে 3 টায়ার ক্যাম্পাস নেটওয়ার্ক ডিজাইন, যেখানে আমাদের অ্যাক্সেস লেয়ার থাকবে, ডিস্ট্রিবিউশন লেয়ার থাকবে এবং হচ্ছে কোর লেয়ার থাকবে। কোর লেয়ারে এখানে দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউশনের সবকিছু ট্রাফিক এগুলো কোরে অ্যাগ্রিগেট হবে, ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যাক্সেসের সবগুলো অ্যাগ্রিগেট হবে, এইভাবে। টপোলজি, টপোলজি ডিজাইন টার্মিনোলজি, যেমন এখানে এটা হচ্ছে অ্যাক্সেস সুইচ থেকে মাল্টিপল এন্ড ডিভাইস, এখানেও তাই দেওয়া আছে। তারপরে হচ্ছে পার্শিয়াল মেশ, যেমন হচ্ছে অ্যাক্সেস সুইচ থেকে মাল্টিপল ডিস্ট্রিবিউশন সুইচের সাথে কানেক্টিভিটি আছে আর কি, এটাকে আমরা বলতেছি হচ্ছে পার্শিয়াল মেশ।
এরপরে হচ্ছে স্মল অফিস, হোম অফিস। স্মল অফিস, হোম অফিস, এখানে দেখা যাচ্ছে যে আমাদের নেটওয়ার্কের ডিভাইসের পরিমাণটা খুবই কম থাকে। যেমন আইএসপি থেকে একটা ইন্টারনেট কানেক্টিভিটি একটা রাউটারে নিয়ে এসে দেয়। এইখান থেকে হচ্ছে যদি রাউটারে পোর্ট থাকে, সরাসরি আমরা কতগুলো পিসি কানেক্ট করতে পারি বা কতগুলো অ্যাক্সেস, এটা হতে পারে যে ওয়াইফাই রাউটার অথবা হচ্ছে আমাদের কন্ট্রোলার বেস যে এপি সলিউশন, এটা আমরা ব্যবহার করতে পারি আর কি। স্মল অফিসের ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট। যেমন ওয়াইফাই রাউটার থেকে সরাসরি হচ্ছে কেবল বা ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্টেড থাকবে, যেমন বাসা বাড়িতে যেটা হয় আর কি, বা ছোট অফিস গুলোতে একটাই রুম, ওইখানে দেখা যাচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি একটা রাউটারে আসে, ওয়াইফাই রাউটার, ওইখান থেকে হচ্ছে বাকিগুলো কানেক্টিভিটি করে আর কি। বা এখানে সর্বোচ্চ দেখা যাচ্ছে একটা সুইচ নিয়ে তারপরে এন্ড ডিভাইস গুলোকে কানেক্ট করে। তো এখানে স্মল অফিস, হোম অফিসকে একটু আম, বড়ভাবে চিন্তা করা হয়েছে। যেমন এখানে একটা সুইচ নেওয়া হয়েছে, মাল্টিপল পিসি এইটুকু কেবল দিয়ে কানেক্ট করা হয়েছে, প্রিন্টার কানেক্ট করা, ওয়্যারলেস রাউটার কানেক্ট করা হয়েছে, ওয়্যারলেস এর মাধ্যমে এই ডিভাইস গুলো কানেক্ট হচ্ছে। হ্যাঁ, এবং এখানে কি হয়েছে, একটা আইএসপি থেকে একটা ইন্টারনেট কানেকশন নেওয়া হচ্ছে, এবং রাউটারের সামনে হচ্ছে একটা ফায়ারওয়াল ডিভাইস কনসিডার করা হচ্ছে। এটা আসলে বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টের উপরে। অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট যদি সিকিউর দরকার হয় আর কি, সিকিউর ইন্টারনেট কানেকশন দরকার হয়, সেক্ষেত্রে আমাদের ফায়ারওয়াল কনসিডার করতে হবে আর কি। এরপরে হচ্ছে পাওয়ার ওভার ইথারনেট, যেটা বলছিলাম যে আমরা ইথারনেট কেবল দিয়ে কি করতে পারি, আমরা পাওয়ার ট্রান্সমিট করতে পারি। নর্মালি আমরা পাওয়ার ট্রান্সমিশনের জন্য ইলেকট্রিক কেবল ব্যবহার করে থাকি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে। তো আমরা চাইলে এইটিপি কেবলও এই পাওয়ার ট্রান্সমিটের জন্য ব্যবহার করতে পারি আর কি। যেমন এখানে হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে আমাদের পিওই সুইচ। তো এখানে প্রথমে কি করা হয়েছে, একটা এসি পাওয়ার কেবল দিয়ে সুইচটাকে পাওয়ার অন করা হয়েছে, এবং এই সুইচ সে কি করবে, এই আম, আমাদের আইপি ফোন অথবা যেটা হচ্ছে এপি যেটা বলা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, এগুলোতে এই ডিভাইসগুলো যদি পিওই ডিভাইস হয়, সেই ক্ষেত্রে এই পিওই সুইচ এই ইথারনেট কেবল দিয়েই পাওয়ারটাকে ট্রান্সফার করতে পারবে আর কি। এটাই হচ্ছে আমাদের পিওই ডিভাইসের, মানে পিওই ক্যালকুলেশন। এই পিওই আবার একটা বাজেট আছে যে ডিভাইসে দেখা যাচ্ছে 24টা পোর্ট আছে, সে আসলে কতটুকু বা কয়টা পিওই ডিভাইস কানেক্ট করতে পারবে, এটা হচ্ছে পাওয়ার বাজেটের উপরে ডিপেন্ড করে আর কি। এই অপারেশনটা যেভাবে হয়, যেমন ডু নট সাপ্লাই পাওয়ার অন এ পিওই ক্যাপাবল পোর্ট আনলেস নেগোসিয়েশন আইডেন্টিফাইজ দ্যাট ডিভাইস নিডস পাওয়ার। যদি পিওই ডিভাইস হয়, তাহলে শুধু সে কি করে, এই ডিভাইসে পাওয়ারটা ট্রান্সমিট করে, আদারওয়াইজ করে না। ইউজ ইথারনেট অটো নেগোসিয়েশন টেকনিক, সেন্ডিং লো পাওয়ার সিগন্যালস অ্যান্ড মনিটরিং দ্য রিটার্ন সিগন্যাল টু ডিটারমাইন দ্য পিওই পাওয়ার ক্লাস, which determines how much power to supply to the device। মানে ডিভাইসে এন্ড ডিভাইস এপি অথবা হচ্ছে আইপি ক্যামেরা, যেটা পিওই এনাবল ডিভাইস, যেগুলো এগুলোতে কতটুকু পাওয়ার নিবে তার উপরে একটা মেজারমেন্ট করে আর কি। If the device is identified as a PD, supply the power per the power class which allow the device to boot। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার সেন্ডিং এর 5টা স্টেপ, কিভাবে আসলে পাওয়ারটা সেন্ড করা হয়। সিসকো ইনলাইন পাওয়ারের কথা যদি আমরা চিন্তা করি, যে পাওয়ার ওভার ইথারনেট স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ড ফলো করে, যেমন যে নর্মাল পিওই যেটা, সেটা হচ্ছে সিসকোর ক্ষেত্রে 802.3 AF এই স্ট্যান্ডার্ড ফলো করে। এবং কত ওয়াট এখানে পাওয়ার নেয়, যে ওয়াটস অ্যাট পিএসি 15 ওয়াটের মতো আর কি, পার ওয়্যার পেয়ার্স, দুইটা পেয়ার ইউজ করে এই পাওয়ার ট্রান্সমিটের জন্য আর কি। পিওই প্লাস যদি চিন্তা করি, তাহলে সেটা 30-র মতো পাওয়ার নেয়, 30 ওয়াটের মতো। এবং এখানেও দুইটা ওয়্যার ব্যবহার করা হয় আর কি। তারপরে হচ্ছে ইউপিওই এবং বা ইউপিওই প্লাস এর ক্ষেত্রে কিন্তু চারটা, মানে আহ, ইয়ে, চারটা কেবল ব্যবহার করা, চারটা পেয়ার ব্যবহার করা হয় আর কি। ওকে, পিওই অ্যান্ড ল্যান্ড ডিজাইন। পিওই আমরা যেটা বলতেছি যে সুইচ হচ্ছে বেসিক্যালি এই পাওয়ার টাইম ডিভাইস গুলোকে মানে সাপোর্টটা দিচ্ছে, আলাদা করে পাওয়ার কানেক্টিভিটি প্রয়োজন হচ্ছে না। যেমন হচ্ছে ওপেন এয়ার গুলোতে কি হয়, ওপেন এয়ার গুলোতে দেখা যাচ্ছে পাওয়ারের কানেক্টিভিটি করাটা একটু ঝামেলা হয় আর কি। সেক্ষেত্রে আলাদা করে পাওয়ার কেবল হচ্ছে আবার
ইউটিপি কেবলের সাথে টেনে নিয়ে তারপরে ওই ডিভাইস গুলোকে কানেক্ট করা লাগে। তো এখানে ইথারনেট কেবলই যদি ক্যাপাবল হয় তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কস্টিং এরিয়াটাও একটা কমে যাচ্ছে। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি, যে ল্যান ডিজাইন। এখানে ল্যান ডিজাইনের ক্ষেত্রে যে জিনিসটা বলা হলো যে 2 টায়ার এবং 3 টায়ার, এখানে ডিপেন্ডস করে। যদি বড় অর্গানাইজেশন হয় তাহলে 3 টায়ার কনসিডার করা বেটার, আর যদি মিডিয়াম অর্গানাইজেশন হয় তাহলে সেই ক্ষেত্রে 2 টায়ারটা কনসিডার করাটা বেটার আর কি। স্মল অফিস, হোম অফিসের ক্ষেত্রে তো সিম্পল। ওকে, আজকে তাহলে এতটুকুই। আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 14 ওয়াইন আর্কিটেকচার, ওয়াইন যখন আমরা ডিজাইন করব, যেমন আমরা যেটা বললাম যে আইএসপি কানেক্ট হয়েছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার রাউটার এসে কানেক্ট হবে, এটার ডিজাইনটা কেমন হবে, কি ধরনের উম, কিভাবে কানেক্ট করবে, হ্যাঁ, ওই জিনিসগুলো বা ওয়াইন আর্কিটেকচারের সামনে ক্লাস আলোচনা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।